এই বাংলাদেশে আপনি কতটা নিরাপদে আছেন? আপনি কি একটাবার চিন্তা করছেন আপনি যে দেশটায় বাস করতেছেন সেখানে আপনি কতটা নিরাপদে আছেন? সো বাংলাদেশের রাইট নাও যে আইন শৃঙ্খলা বাহিনীর বা সরকারের যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস উপরে আপনার কি মনে হয়? আপনার যে পার্সোনাল ওপিনিয়নটা আছে, এই পার্সোনাল ওপিনিয়নে আপনার ব্রেনে কি বলতেছে যে আপনি কি আসলেই বাংলাদেশে নিরাপদে আছেন? যেখানে বিপি নূরের মতো একজন বড় মাপের মানুষ সেখানে হামলার শিকার হয়, সেখানে তো আপনি একদম তুচ্ছ বিষয়। সো বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে এই মিডিয়াগুলো দিয়ে আপনারা তাকান তাহলে দেখবেন বাংলাদেশের অনেক স্থানে প্রতিনিয়তই এরকম অসংখ্য ঘটনা ঘটতেছে, যেখানে খুন হচ্ছে, মারামারি হচ্ছে, ছিনতাই হচ্ছে, দর্শন হচ্ছে, নানান লট অফ থিংস অ্যাক্টিভিটিস হচ্ছে। সো এই যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে সেখানে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা কতটুকু পারফেক্ট ভাবে ওরা দায়িত্বটা পালন করতেছে বা ওরা কতটুকু দায়িত্ব পালন করতেছে বলে আপনার মনে হয়, ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে জানাবেন। তো বাংলাদেশের সরকার মানে আমার যে পার্সোনাল ওপিনিয়ন, আমার ওপিনিয়ন থেকে আমার মনে হয় রাইট নাও বাংলাদেশের সরকার বাংলাদেশের রাষ্ট্রের যতগুলো নাগরিক আছে সবগুলো নাগরিকের যেন একটা কি বলে সেটাকে, একটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা যেটাকে বলা হয় একদম নিরাপত্তা নিশ্চিত করা, সেটা মেবি সম্ভব হচ্ছে না, কারণ আইন শৃঙ্খলার বাহিনী হচ্ছে অবনতির দিকে যাচ্ছে এবং যেখানে প্রচুর পরিমাণ চিন্তাই হচ্ছে। দেখেন রাইট নাও একটা মানুষকে ওপেনলি খুন করে ফেলছে, ওপেনলি হচ্ছে হত্যা করছে, ওপেনলি মারামারি করতেছে, সেখানে হচ্ছে যারা করতেছে হ্যাঁ ওদেরকে হয়তো আইনের আওতায় আনা হয়, বাট কিছুদিন পর দেখবেন ওরাই কি করে আইনের আওতায় থেকে বের হয়ে আবার এই ধরনের অ্যাক্টিভিটিস বা কার্যকলাপের মধ্যে ওরা জড়ায়া যায়। এখন আপনি একটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে কিছুদিন আগে তো আপনারা জানেন যে একটা মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে ওপেনলি একটা ব্যবসায়ীকে পাথর দিয়ে পিঠায়া এবং হচ্ছে কিছু সংখ্যক লোক প্রচুর হিউজ পরিমাণ আঘাত করছে, আঘাত করার পর পিটাইছে, ওকে পিটানোর পর ওপেনলি হত্যা করে ফেলছে। এই যে ওপেনলি যে হত্যা করে ফেলছে, এটা আইন শৃঙ্খলা বাহিনী কি দেখে নাই? বা আশেপাশে যে মানুষগুলো, হ্যাঁ যদিও তাকে গ্রেপ্তার করা হয়েছে, বাট মানে একটা মানুষের কিভাবে সাহস হয় যেন একটা মানুষকে ওপেনলি একদম পাবলিক প্লেসের মধ্যে এভাবে খুন করা বা এরকম অত্যাচার করা। এই ঘটনারও আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে এই যে একটা কি জানি সাংবাদিক ছিল, উনি হচ্ছে কি জানি একটা সত্য প্রকাশ করানোর জন্য একটা নিউজ করার জন্য দেখবেন ওকে হচ্ছে ওপেনলি পিটি হত্যা করা হয়েছে। সো হোয়াট ইজ দিস? এসব কি হচ্ছে বাংলাদেশে? হোয়াট হ্যাপেন? এখন বাংলাদেশে যদি এভাবে চলতে থাকে তাহলে আই থিঙ্ক এই যে অপরাধ রাজ্য যেটা আছে, এই অপরাধ রাজ্যটা দিন দিন আরো বেড়েই চলবে। সো ইট ইজ হাই টাইম, এটাই হচ্ছে উপযুক্ত সময়, সংস্কারের সময় যেহেতু চলতেছে, এটাই উপযুক্ত সময় যেন আরো আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হইয়া বাংলাদেশের দুর্নীতি যেগুলো হয়, ওপেনলি দুর্নীতি যেগুলো হয়, অর্থাৎ একটা মানুষকে হত্যা করতেছে ওপেনলি, একটা মানুষ ওপেনলি হত্যা করে, এর যদি এটা কঠিন বিচার করা হয় তখন দেখবেন আরো 10 জন সাবধান হয়ে যাবে এই ধরনের অ্যাক্টিভিটিস বা এই ধরনের কার্যকলাপে আসতে। ওর ব্রেনে একটু হলেও নাড়া দিবে যে না, এরকম যদি আমি করি তাহলে আমার এরকম পরিস্থিতি হবে। কিন্তু বাংলাদেশে এরকম কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত দেখায় নাই। ওপেনলি একটা মানুষকে হত্যা করতেছে, ওর কি পরিমাণ সর্বোচ্চ শাস্তি হতে পারে? একটা মানুষকে হত্যা করে, হত্যার সর্বোচ্চ শাস্তি কি হয়? হত্যার সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। কিন্তু কয়জনকে ফাঁসি দিচ্ছে বাংলাদেশ সরকার? কয়জনের এই মুহূর্তে যারা হত্যা করছে কয়জনের ফাঁসি হয়েছে? আমি কাউকে হত্যা করলাম, আমি কাউকে মেরে ফেললাম, আমাকে জেলে নিবে, আমাকে জেলে নিয়ে কয়েকদিন বা কয়েক বছর রাখবে, আবার আমি ছাড়া পাওয়া যাব, এটা তো হতে পারে না। কেউ এই দুদিন একটা অন্যায় করে, এটার প্রপার ইনভেস্টিগেশন করার পর প্রপার হচ্ছে ওর প্রপার শাস্তি দেওয়া উচিত। কারণ একটা হত্যা মানে হচ্ছে একটা মানুষকে পুরোপুরি এই পৃথিবী থেকে শেষ করে দেওয়া, অর্থাৎ মেরে ফেলা। এখন এই হত্যা যে করবে তার একটা কঠিন বিচার মানে অ্যাটলিস্ট বাংলাদেশে থাকা উচিত, কারণ যদিও অনেক হত্যা হয় সেখানে ফাঁসি। আপনারাই বলেন বাংলাদেশে অনেক মানে হত্যা হচ্ছে বা খুন হচ্ছে, কয়জনের ফাঁসি হচ্ছে একটু চিন্তা করে দেখবেন। সো এই বাংলাদেশে আমরা কতটা নিরাপদে আছি ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্স। আল্লাহ হাফেজ।